এই প্রবাদ আমরা ছোট থেকেই শুনে আসছি, যার অর্থ ব্যবসায় যা বৈভব, চাকরি সূত্রে তা কখনোই অর্জন করা যায় না। তবে বাঙালি যখন ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকে, সেখানে অনেকেই নাক ছিটকে থাকে। তাদের কাছে ব্যবসা মানে প্রচুর পুঁজি, প্রচুর পরিশ্রম, যা ভীতু, অলস, ভেত বাঙালির কাছে নৈব চ। তবে তা একদমই ঠিক নয়, তা প্রাচীন কাল থেকে বারবার বাঙালিরা প্রমাণ করে আসছে। আজ এমনই এক বাঙালি, আমাদের কাছের মানুষ, আমার ভাতৃসম মাননীয় কিরণময় মণ্ডল এবং তার সহকর্মী অশোক মাঝির মেলবন্ধনে কানলায় সূচিত হতে চলেছে এক নতুন ব্যবসায়ের অধ্যায়, যার নাম নিউ লাইফ মার্ট। আসুন আমরা সকলে করতালির মাধ্যমে নিউ লাইফ মার্টকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হই। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত সেই ভালো, সেই তো তোমার ভালো। আজ আমরা আমাদের মাঝে পেয়েছি এমন একজন ব্যক্তিত্বকে, যার সম্পর্কে যাই বলা হোক না কেন কম বলা হবে। আমার আপনার সকলের প্রাণের মানুষ, আমাদের বাঙালির গর্ব, বাঙালির প্রাণের মানুষ, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক মাননীয় শ্রী ডাক্তার গর্গ চট্টোপাধ্যায় মহাশয়কে, উনাকে আমরা প্রদীপ প্রজ্বলনের জন্য এখানে ডেকে নেব। সঙ্গে আমরা পেয়েছি কানলার গর্ব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, উনাকেও এখানে আমন্ত্রণ জানাবো। এবার মাননীয় ডাক্তার গর্গ চট্টোপাধ্যায় মহাশয়কে সম্মানিত করবেন কিরণময় মণ্ডল মহাশয়। এরপর ফুলের স্তবক দিয়ে সম্মানিত করবেন অশোক মাঝি মহাশয়। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় ডাক্তার গর্গ চট্টোপাধ্যায় মহাশয়। আমার বাড়ি, দেশের বাড়ি ভিটে, এখান থেকে খুব বেশি দূরে নয়, জিরাটে। এই যে কালনা নতুন শহর তো নয়, অনেক পুরাতন শহর। এই শহরটা গড়ে উঠেছিল কেন? আরো ভেতরের দিকে শহর গড়ে কম উঠেছে, অথচ এইখানে পর 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 কালনা, গুপ্তিপাড়া, সোমরা, পলাগড়, জিরাট, এগুলো পর 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 রয়েছে। তারপরে আরো ত্রিবেণী। এদের মধ্যে মিল কি? এদের মধ্যে মিল হচ্ছে এগুলো গঙ্গার পাশে। গঙ্গার পাশে কেন শহর গড়ে উঠেছে? আমরা বলি, আমরা সবসময় শিখেছি যে নদীমাতৃক দেশ আমাদের বাংলা, কিন্তু নদীমাতৃক এলাকায় শহর কেন গড়ে ওঠে? কালনা এগুলো সব বাজার, সোমরা বাজার নামের মধ্যেই আছে। তার মানে নানা জায়গা থেকে এখানে মাল আসতো,
এবং এখান থেকে মানে মাল এখানে লোডিং আনলোডিং হতো এবং সেটাকে কেন্দ্র করে একটা বাজার থাকে। এই কারণেই কালনা, এই কারণেই প্রায় সব জায়গায় ঠিক আছে, যেখানে যেখানে শহরগুলো গড়ে উঠেছে এই সব জায়গায় কি হলো, মাল ঢোকে আর আমরা কিনি, অথবা এখান থেকে আমরা মাল বার করি আদার্স অন্য লোকে কিনি। গত কয়েক দশক ধরে বাঙালির এখানে বাংলায় শুধু মাল ঢুকেছে, বাঙালি শুধু কিনে গেছে নিজের পকেট থেকে, অর্থাৎ মাল নিয়েছি পকেট থেকে কিনেছি, অথচ এটা প্রসেসিং করা, প্রথমে র মেটেরিয়াল নেওয়া, এই পুরো জিনিসটি কিন্তু ফান্ড হয়েছে আমাদের টাকায়। আজকে ক্রেতা যদি না থাকে তাহলে বিক্রেতা এবং তার পেছনে পেছনে যারা যারা আছে তাদের তো মেশিনে তো আর ডুপ্লিকেট থাকবে না, তাই না? ওটাই। তবে লকডাউন পরবর্তী সময় আমি লক্ষ্য করেছি যে অনেক বাঙালি যুবক যুবতী যারা অন্য সময় ব্যবসার কথা ভাবতো না, তারা কিন্তু ব্যবসার কথা ভাবছে, অর্থাৎ তারা আর শুধু কিনবে না, এবার তারা বেচবে। স্পষ্ট কথা, তারা এবার পকেট থেকে শুধু টাকা বার করবে না, তারা পকেটে টাকা ঢোকাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একখানা মনোভাব বদল, যে টাকা শুধু পকেট থেকে বেরোবে না, টাকা পকেটে ঢুকবে। তার কারণ বাইরের লোকেরা আমার লোকগুলোর থেকে পকেট থেকে টাকা বার করে নিয়ে যাচ্ছে, তাহলে আমার লোক থেকে সেই মালটা আমি সাপ্লাই দিলে তাহলে আমার লোকের টাকা আমার পকেটে ঢুকবে, টাকাটা নিজেদের মধ্যে থাকবে, টাকাটা এলাকায় ঘোরপাক খাবে, টাকাটা ধরো কালনায় ঘুরবে, টাকাটা ঝুগলিতে ঘুরবে, টাকাটা বাংলায় ঘুরবে। এইভাবে যখন টাকা ঘুরবে, ধরো আজকে যারা নিউ লাইফের সঙ্গে যুক্ত হচ্ছে, এই যে অসাধারণ উদ্যোগটি, তিনটি প্রোডাক্ট লাইন আমি যা দেখলাম আপাতত, একটা হচ্ছে মা বন্দেশ্বরী নামে যে মশলা, তাই না? এরকম নাম করে মারোয়ারি রাখবে মা গন্ধেশ্বরী, কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে? তারপরে ধূপ বিভিন্ন রকমের, এবং তার মধ্যে একটা গন্ধরাজ লেবু, সেই গন্ধের ধূপ দেখলাম। সেটা কোনো গুজরাটি কখনো করবে? করবে না। আমাদের ঘরগুলোতে চেনা একখানা সুবাসে ইয়ে হয়ে যাবে না। তারপরে দেখলাম সেন্ট, এই তিন রকম জিনিস। এই তিন জিনিস তো কালনা, হুগলি, বাংলার মশলাটা তো বটেই, ধূপটাও সেন্টটাও, মানে কোনটা বেশি কোনটা কম, সবাই কেনে, কেন না? বেচে কে? মালটা কার? একটা র মেটেরিয়ালস থেকে শুরু করে একদম যেটা পয়েন্ট অফ সেল, এর মাঝে প্রতিটি ধাপে যারা যারা রয়েছে তারা তো কিছুটা তাদের লাভ রাখছে আর ভ্যালু এডিশন করছে, কেউ মুছে দিচ্ছে, কেউ প্যাকেজিং করছে, ইত্যাদি ইত্যাদি, কেউ ঝাড়াই বাছাই ছাঁটাই, ঠিক আছে, যা যা প্রক্রিয়া, বিভিন্ন জিনিসের প্রক্রিয়া বিভিন্ন বিভিন্ন। নিউ লাইফ আজকে যে প্রক্রিয়াটি করছে তাতে কিন্তু এই ভ্যালু চেনে একটা বিরাট অংশ স্থানীয় যারা উদ্যোগী যুবক যুবতী, বাঙালি যুবক যুবতী, তাদের হাতে থাকে। এটা একটা বিরাট কাজ। আর তা না হলে বাইরের লোকেদের এই পুরো ভ্যালু চেনটা আমরা যোগাই। আমরা যদি আশপাশের সংসারগুলো আমাদের জিনিস কেনার ফলে চলে, সেটা ভালো, আর নাকি আরো দূরে দূরে, বহু দূরে, যাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তারা শুধু এখানে পয়সা তুলতে এসছে, মারোয়ারি হোক, হিন্দুস্তানি হোক, গুজরাটি হোক, যাও ফরেন টরেন যাও। আরেকটা দিকও রয়েছে, টাকা যখন একটা রাজ্যের মধ্যে ঘোরে, ওর থেকে যে কর ট্যাক্স হয় তা দিয়ে এই যে রাস্তাটা রয়েছে, এর পাশে রং করা হয়েছে, তো ওই ট্যাক্স দিয়ে রঙের একটা পোচও এক্সট্রা পড়বে অন্তত, যদি টাকা ভেতরে ট্যাক্সের হয়। আর টাকা যদি বাইরে যায় তাহলে ওই পোচটা রাজস্থানে পড়বে, আমার টাকা দিয়ে দিবে, ওই পোচটা গুজরাটে পড়বে, ওই পোচটা যেখানে ইউপি বিহারে পড়বে। তৃতীয় হচ্ছে
আচ্ছা এখানে নিউ লাইফে যারা যুক্ত হচ্ছে তারা আমাকে মাল বেচে গেল, তারা বড় লোক, আমাদের কি করে? নিউ লাইফে একটা বাঙালি ছেলে বা বাঙালি মেয়ে পয়সা করছে আর একটা মারোয়ারি পয়সা করছে, এতে আমার তফাৎটা কি? পকেট তো আমাকে তো যে টাকা আমার পকেট থেকেই বেরোচ্ছে। এর কথাটা হচ্ছে স্থানীয়ভাবে আমাদের যুবক যুবতীরা যে টাকাটা করবে সে খরচাটাও তো স্থানীয়ভাবে, সে খরচাটাও স্থানীয়ভাবে করবে। যদি খুব সফল হয় দেখনদারিটাও তো আমাদের মধ্যেই করবে, স্যাঁকড়াটাও আমাদেরই হবে। সে যখন কোনো প্রশ্ন না করে, দরদাম না করে যে বাজার থেকে মাছটা কিনবে সেটা আমাদের একজন মাছ বিক্রেতার থেকেই কিনবে, তাই না? অর্থাৎ টাকা ভেতরে ঘোরালে সবার লাভ। আমাদের পূর্বপুরুষরা এমনি স্বদেশী করতে বলে। আজকে এই যে মহতী উদ্যোগ কিরণময় এবং তার বন্ধুরা যেটা করছে, আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম। আমি টোটোতে আস্তে আস্তেই বলছিলাম, আমাকে মনোযোগ একটু বোঝানোর চেষ্টা করছিল, বললো যে হ্যালো অ্যামাজনের মতো। উনি বলছিল, প্রথমে হ্যাঁ বলেছিল, পুরো আইডিয়া ছিল না। আলাম তাহলে তো চলবে না, অ্যামাজন ফ্লিপকার্ট নাম এত বেশি জানে, সেখানে তুমি নতুন একখানা নাম দেবে, তারপরে লোকে সেটা টাইপ করে ঢুকবে, তারপরে সেই হবে। এইটা তো আমার মনে হয় না এটা ঠিক আছে। করছে করছে, আগে তো ভালোই করছিল, কেন আবার এসব করতে গেল কেন, মানে এই ধরনের আলোচনা হচ্ছে। তারপরে সামনে মাঝি ভাই বসছে, যদিও সে তখন মাঝি ছিল না, সে তখন সারথি ছিল টোটো, ঠিক আছে। সে যা বোঝালো আমি বুঝতে পারলাম এটা সফল কোম্পানির নামই বলি, অ্যামওয়েস্টাই কিছু, ঠিক আছে। অর্থাৎ এখানে ওই রকম একখানা না করে ডাইরেক্ট এখানে ইত্যাদি, এটা কিন্তু পুরো আমূল পরিবর্তন করে দেবে ধারণা। হ্যাঁ, এটা তার মানে হচ্ছে এই ধরনের বললাম না যে ভ্যালু চেনের একটা বড় অংশ নিজেদের কাছে থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একটাই ব্যাপার, বাঙালির নিজের প্রোডাক্ট কেনা কেন গুরুত্বপূর্ণ সেটাও বোঝানো দরকার যাদের কাছে যারা বিক্রি করবে, মানে যারা বিক্রি করবেন তারা। শুধু আমাকে চেনো, মানে নিজের বিশ্বাসযোগ্যতা, এটা যে কোনো এই ধরনের মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। কিন্তু একই সঙ্গে অন্যান্য প্রোডাক্টের থেকে আজকে নিউ লাইফ, বন্দেশ্বরী এই নামগুলি কেন গুরুত্বপূর্ণ স্পষ্টভাবে বলা দরকার যে মারোয়ারির জিনিস না, বাঙালির জিনিস, খাঁটি হবে স্পষ্টভাবে। এই কথাটা বোঝানো খুব গুরুত্বপূর্ণ। এখনো দেখো বাঙালি গুটিয়ে 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 যেসব জায়গায় এখনো টিকে আছে, বাঙালি তো অনেক ব্যবসা থেকে জোর করে আউট করে দেওয়া হয়েছে, টিকে আছে কোথায়? যেখানে বিশ্বাসের বিষয় রয়েছে, রত্ন, সোনা, লক্ষ্য করে দেখবে এখন এগুলো বাঙালি নাম পাওয়া যায় কেন? এগুলো বিশ্বাসের বিষয়। বাঙালি বাইরের লোককে বিশ্বাস করে না, কেউই নিজের জাতির বাইরে কাউকে বিশ্বাস করে না, এটাই ঘটনা, ঠিক আছে। অর্থাৎ শুধু নিজেরটা না, নিজের যে চেনা জানা পরিচিতি সেটা তো বটেই, কিন্তু একই সঙ্গে এই প্রোডাক্ট কেন ভালো, এটা শুধু কিছু হয়তো মানে কিছু নিশ্চয়ই ইনফরমেশন দেওয়া হবে, সেটা দেখিয়ে গড়বড় করে পড়ে যাওয়ার থেকেও এটা বাঙালির প্রোডাক্ট, এটা যারা তৈরি করে তাদের গিয়ে ধরা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে এখানে অফিস, এই যে কথাটা, ওই তো ওদের ওইখানে প্যাকেজিং হয়, এই যে কথাগুলো বলতে পারাটা খুব গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্যতার জন্য। একদিন গিয়ে দেখে আসবে এই কথাটা, কেউ অ্যাভয়েড কেউ বলতে পারবে একদিন গিয়ে দেখে আসবে, কেউ বলতে পারবে। অর্থাৎ এই যে উদ্যোগটা, আরেকটা কথা বলতে যেটা হচ্ছে কালনায়, ঠিক আছে। কলকাতা যারা বড় লোক বাঙালি ছিল, কলকাতা বড় লোক বাঙালি আর বিশেষ নেই, সব খেয়ে দিচ্ছে তাদের, তারা কিন্তু বিভিন্ন কলকাতা এবং তার আশপাশের বিভিন্ন জেলা শহর থেকেই কলকাতায় গেছিল। কলকাতা অরিজিনাল কেউ কলকাতার ছেলে কেউ, এটা কথাটা কোনো মানেই নয়। কথা হচ্ছে আগে গেছে না পরে গেছে, এর তফাৎ।
ঠিক আছে? আমি চাইবো, যেহেতু কলকাতা পুঁজির কেন্দ্র, তাই না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কলকাতা পুঁজির কেন্দ্র, পুঁজি সেখানে জমা হয়, তাই আবার যেভাবে বাঙালি বিভিন্ন জেলা থেকে কলকাতা শহরে আগে ঢুকেছে, করে পুঁজির কেন্দ্রে জায়গা করে নিয়েছিল, এই ডাটা গুঁড়ো মশলা, এই গন্ধেশ্বরী যেরকম তেমনি ডাটা গুঁড়ো মশলা কুকুরি জেলায় তৈরি কলকাতায় গেছে, তাই তো? সেই আত্মবিশ্বাসটি কিন্তু এবং সেই লক্ষ্যটি আমার মনে হয় যারা নিউ লাইফের সঙ্গে আছেন তারা থাকবেন এবং কলকাতায় সেলস এজেন্ট তৈরি করবেন। স্বপ্নটা বড় রাখবে, ঠিক আছে? বাঙালির পক্ষে সম্ভব, আর বাঙালির পক্ষে বাংলায় সম্ভব না হলে কোথায় সম্ভব? অনেক অনেক শুনেছি। জয় বাংলা। আজকে এই কোম্পানির আরো একটি আনন্দের দিন। আজকে এই কোম্পানির যে ওয়েবসাইট সেটাও সূচিত হবে, সেটাও আমাদের মাননীয় ডাক্তার গর্গ চট্টোপাধ্যায়ের হাত দিয়েই সেই ওয়েবসাইটের উদ্বোধন হবে। আরেকবার আপনাকে মঞ্চে ডাকবো ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য। হাতে কলমে করছি বিষয়টা। সমাধান হয়। বাহ, নিউ লাইফ নয়। সকলে একবার করতালি দিয়ে ওয়েবসাইটকে শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ আরেকবার জানাই ডাক্তার গর্গ চট্টোপাধ্যায়কে।
এরপর দেবাশিস চক্রবর্তী, সকলে করতালি দেবেন। মনোজিৎ বাবুকে, আমাদের কাল্লা বাংলা পক্ষের ধারক এবং বাহক শিষ্য পরিষদের সদস্য মাননীয় শ্রী মনোজিৎ বন্দ্যোপাধ্যায়কে আমরা পেয়েছি আমাদের মধ্যে। ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন অশোক মাঝি মহাশয়। এরপর মিতা ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, ওনাকে বরণ করে নেবেন। আচ্ছা, এবার দেবাশিস চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানের চিফ গেস্ট আমার পক্ষে নমস্কার অভিনন্দন জানিয়ে বিষয় কথা বলার জন্য সিস্টেম নিউ লাইফ মার্ট এটা শুরু করছে চিরাচরিত ব্যবসার যে কনসেপ্ট তার বাইরের একটা কনসেপ্ট এবং বলতে পারেন একদম আধুনিকতম যে পার্ট, আধুনিকতম যে বিষয়, এই বিষয়ের উপর দাঁড়িয়ে এই ব্যবসাটা শুরু হচ্ছে। অনেকেই হয়তো এটা এটা একটা চ্যালেঞ্জিং একটা বিষয়, এটা আমাদের কিরণময় বাবু বা অশোক বাবু যে বিষয়টার উপর নিয়েছিলেন। আসলে এখানে যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে এই যে শুধু একা নিজে বাঁচা নয়, মানে আমাদের একটা চল্লিশ কথা আছে না, আপনি বাঁচলে বাঁচবেন না, মানে নিজে বাঁচবো, নিজে বড় হবো, নিজে বড় কিছু করবো, এই ভাবনার বাইরে বেরিয়ে সকলে মিলে বাঁচবো, এই যে বিষয়, এইটা এর মধ্যে নিয়ে গেছে। আর আমাদের চিফ গেস্ট তিনি বলেছেন যে আমরা বাঙালি, আমরা চিরকাল ব্যবসা করতে ভয় পাই, কিন্তু এই কনসেপ্ট আমাদেরকে আসলে ব্যবসা করতে ভয় পাই মানে আমরা বাঙালিরা হয়তো রিস্ক নিতে ভয় পাই, ঝুঁকি নিতে ভয় পাই, কিন্তু এটা এমন একটা বিজনেস পলিসি, এমন একটা বিজনেস মডেল যেখানে আপনার কোনো ঝুঁকির প্রশ্ন নেই, যেখানে আপনি আধ্যাত্মিক জগতের সাথে এর মিলকরণ পাবেন। আমাদের আধ্যাত্মিক গুরু যারা আছেন তারা আমাদের কি বলে, মানুষকে এটাই বলে যে অপরের ভালো করার চিন্তা করো, তোমার নিজের ভালো হবে, ঈশ্বর তোমার মঙ্গল করবে। আমরা যে এই যে বিজনেস মডেল, এখানে আপনি এটাই পাবেন, এখানে আপনি অপরের ভালো করবেন, আপনার ভালো হবে, আপনার ভালো কথা আপনাকে ভাবতে হবে। এমন একটা সিস্টেম নিউ লাইফ মার্ট তারা নিজেকে যুক্ত করেছে, যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। আসলে আমাদের স্বপ্ন প্রত্যেকটা মানুষের কাছেই থাকে, প্রত্যেকটা মানুষের কাছেই স্বপ্ন আছে, কিন্তু আমরা আমাদের স্বপ্ন অনুযায়ী জীবনকে চালাতে পারছি, এটা হচ্ছে বড় প্রশ্ন। বেঁচে আমরা সবাই আছি। আমি অনেক সময় বলি যে পাড়ার ওই ভেউ কুকুরটাও দেখবেন এর কাছে লাঠি কাছে, ওর কাছে ঝাঁটা কাছে, ওর কাছে গরম ফ্যান পাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও দিনের শেষে ভাত জুড়ে যাচ্ছে, সে বেঁচে আছে। আসলে কিভাবে বেঁচে আছে এটা বড় প্রশ্ন। আমাদের সমাজে যে মানুষগুলোকে দেখছেন সেই মানুষগুলোর মধ্যে দুটো ভাগে আপনি দেখতে পাবেন। একটা অংশের মানুষ তারা শুধু প্রয়োজন অনুযায়ী জীবনটাকে কাটায়, প্রয়োজন অনুযায়ী। একটা গাড়ির প্রয়োজন দেয়, একটা গাড়ি আছে, একটা বাড়ির প্রয়োজন দেয়, একটা বাড়ি আছে, মেয়েকে বিয়ে দিতে হবে, একটা জায়গায় বিয়ে দিচ্ছে, সবকিছুই প্রয়োজন অনুযায়ী যতটুকু করা যায় ততটুকু করছে। আর একটা অংশের মানুষ, যে সংখ্যাটা কম, তারা তাদের স্বপ্ন অনুযায়ী তাদের জীবনটাকে কাটাচ্ছে। কিভাবে? তাদের স্বপ্নের বাড়ি তৈরি করছে, তাদের স্বপ্নের গাড়ি তৈরি করছে, তাদের স্বপ্ন অনুযায়ী সবকিছু তাদের চলছে। এই স্বপ্ন অনুযায়ী বেঁচে থাকতে আমরা সবাই চাই, কিন্তু আমরা পেরে উঠি না, কারণ আর্থিক একটা বিষয় থাকে। সুতরাং আমাদের এই যে নিউ লাইফ মার্ট,
এরা যে সিস্টেমটা চালু করছেন, এই সিস্টেমে যদি আমরা নিজেদেরকে ইনভলভ করতে পারি, এই সিস্টেমে যদি নিজেদের যুক্ত করতে পারি, তাহলে আমাদের যে স্বপ্ন, যে জীবন, যে স্বপ্ন আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, যে স্বপ্ন আমাদের অধরা থেকে যেত, সেই স্বপ্ন কিন্তু সার্থক হবে যদি আমরা নিউ লাইফ মার্ট এই সংস্থার সাথে, তার যে সিস্টেমের সাথে নিজেদের যদি যুক্ত করতে পারি। স্বাভাবিকভাবেই এখন যে বিষয়টা সেটা দাঁড়িয়েছে এই যে বাঙালি নিয়ে কথা হচ্ছিল, অবশ্যই বাঙালি হিসেবে তো আমাদের একটা বড় ব্যাপার থাকবেই, যেহেতু বাঙালি উদ্যোগী, বাঙালি উদ্যোগ চলছে, সুতরাং এটা তো একটা আলাদা সেন্টিমেন্ট আমাদের থাকবেই। সাথে সাথে যেটা বড় কথা সেটা হচ্ছে মানুষের উপকার করে নিজের উপকার হওয়া, মানুষের স্বার্থ দেখে নিজের স্বার্থ পরিপূর্ণ করা, এই বিষয়টা এখানে সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ একটা বিষয়। যে আমরা বিশেষ মাত্র বুঝি অপরের ক্ষতি আর আমার লাভ, অপরের যত ক্ষতি হবে, ওদেরকে যত বেশি দামে মালটা বেচবো তত আমার লাভ হবে। এখানে সেই সিস্টেমটা নেই। পাশাপাশি দুটো চায়ের দোকান, একটা চায়ের দোকান আর একটা চায়ের দোকানে এমনি তো বন্ধু, কিন্তু পাশের চায়ের দোকানে যদি বেশি বিক্রি হয় তাহলে এই চায়ের দোকানের মানুষের একটা হিংসা হয়, তাই না? পাশের মোবাইলের দোকান আর একটা মোবাইল দোকান, দুটো মোবাইল দোকান পাশে থাকলে ওই মোবাইল দোকানে বেশি ক্ষতি হলে এই মোবাইলের দোকানের মালিকের খারাপ লাগে। কিন্তু মজার কথা হচ্ছে আমাদের বিজনেসটা এমন একটা সিস্টেম যে যেখানে আপনার ভালো হওয়ার সবসময় আমার লক্ষ্য থাকবে, কারণ আপনার ভালো হলে অটোমেটিক্যালি আমার ভালো হবে। সুতরাং এই সিস্টেমের সাথে নিজেদের যুক্ত করুন। এবং আজকের দিনে এখানে আমি নিজে আসতে পেরে, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এখানে আসতে পেরে ভীষণভাবে আমাকে গর্বিত মনে করছি। আজকে একটা বড় কিছুর সাক্ষী হতে চলেছে। সুতরাং সকলকে আমার তরফ থেকে আরেকবার অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি আমার বলা শেষ করছি। ধন্যবাদ। সকলকে জানাই শুভ সকাল, যদিও এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। আমার নাম কিরণময় মণ্ডল, আপনারা সকলে এতক্ষণে জেনে গেছেন। আমরা শুরু করেছি নিউ লাইফ মার্ট। এখন এই নিউ লাইফ মার্টের কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে, আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি। আজ থেকে 10 থেকে 12 বছর আগে আমরা একটা প্ল্যানিং করি যে যদি সোসাইটির জন্য কিছু করতে হয় তাহলে এমন কিছু একটা করতে হবে যেখানে আমরা সকলে নিজেরা যেরকম আর্নিং করছি, উপার্জন করছি, আমরা ভালো জিনিসটা মার্কেট থেকে পারচেস করছি, নিজেরা সেটাকে ব্যবহার করছি, এবং দেখা যায় যে এক শ্রেণীর মানুষ সেই সুযোগটা পায় না বা তাদের সেই উপার্জনের জায়গাটা থাকে না। তো আমরা একটা প্ল্যানিং করি এবং সমাজের সঙ্গে সেই প্ল্যানিংটাকে বাস্তবায়ন করার জন্য এবং সরকারি বিভিন্ন নিয়মকানুনকে মেনে সেই কাজটিকে করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম প্ল্যানিং হয়। সরকারের বিভিন্ন রকম আইন যেগুলো আছে সেই সমস্ত আইনগুলোকে মাথায় রেখে আমরা একটা মার্কেটিং প্ল্যান করি, যেটা আপাত দৃষ্টিতে দেখে মনে হবে নেটওয়ার্ক মার্কেটিং, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ঠিক না। আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এইভাবেই করা হয়েছে, যারা এখানে যুক্ত হবে তারা প্রত্যেকে এক একজন উপভোক্তা, এবং এক একজন উপভোক্তা তারা নিজেরাই সেই প্রোডাক্টটাকে ডিস্ট্রিবিউট করতে পারবে। তার ফলে কি হবে না, যে উপভোগ করছে, সেই প্রোডাক্টটা পারচেস করছে, সে তো একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছে, এবং একই সঙ্গে সে সুযোগ করে দিচ্ছে অন্য পার্সনদের সেই প্রোডাক্টটাকে নেওয়ার জন্য। এবং এর ফলে কি হচ্ছে না, একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে নিজেদের মধ্যে, আর এই নেটওয়ার্কটা তৈরি হওয়ার ফলে প্রত্যেকে একটা কমিশন আর্ন করছে। যে কমিশনটা আমি দেখাবো প্রেজেন্টেশনের মধ্যে, যে কমিশনটা আর্ন হচ্ছে সেই কমিশনটা একটা হিউজ অ্যামাউন্ট এবং বছরের শেষে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো প্রথমে আমাদের কোম্পানির সম্বন্ধে বলি। কোম্পানির নাম হচ্ছে নিউ লাইফ মার্ট, যেটা একটা পার্টনারশিপ ফার্ম, এবং সেখানে আমাদের ইনভেস্টর আছে, আমরা দুজন পার্টনার আছি, এবং এইভাবে এটাকে ম্যানেজ করা হচ্ছে। আর এই কোম্পানি যে প্রোডাক্টগুলো সেল করছে সেই কোম্পানির নাম হচ্ছে ডিকে এন্টারপ্রাইজ। ডিকে এন্টারপ্রাইজ হচ্ছে মেন ম্যানুফ্যাকচারিং ইউনিট, যার 3টে ব্র্যান্ড আছে। স্পাইসেস ব্র্যান্ড হচ্ছে গন্ধেশ্বরী পিওর স্পাইসেস, যেটা রেজিস্টার্ড একটা কোম্পানি, এবং তার একই সঙ্গে দুটো রেজিস্ট্রেশন এই সময় অন প্রসেস আছে, সেটা হচ্ছে পর্ণমোচী পারফিউমস, এবং একই সঙ্গে হচ্ছে অভিনন্দন ধূপস্টিক। তো অভিনন্দন ধূপস্টিক হচ্ছে একটি ব্র্যান্ড যে ধূপ স্টিক, আগরবাতি রিলেটেড প্রোডাক্টগুলো তারা ম্যানুফ্যাকচারিং করবে, এবং একই সঙ্গে পর্ণমোচী পারফিউমসের 4টি ব্র্যান্ড আছে, তার যে প্রোডাক্টগুলো আছে তারা সেগুলো ম্যানুফ্যাকচারিং করবে। এবার এই ডিকে এন্টারপ্রাইজ যে মার্কেটিং করবে তার জন্য একটা কোম্পানির প্রয়োজন, সেটা হচ্ছে যে কোম্পানিটাকে আমরা দাঁড় করিয়েছি সেটা হচ্ছে নিউ লাইফ মার্ট। নিউ লাইফ মার্ট কি করবে না, এই প্রোডাক্টগুলোর অ্যাপ্লিকেশন মার্কেট করবে। নিউ লাইফ মার্টের কাজ হচ্ছে প্রোডাক্টের অ্যাড করা, মানুষের মধ্যে পরিচিতি তৈরি করা, এবং সেই পরিচিত মানুষজন এই প্রোডাক্টগুলোকে কিনবে, এই প্রসেসে এগিয়ে যাবে। তো
অ্যাকচুয়ালি আমাদের মিশন এবং ভিশন কি, যদি আমাদের মিশন সম্বন্ধে জানতে হয় তাহলে আমাদের মিশন হচ্ছে এটাই যে আমরা বিশুদ্ধ প্রোডাক্ট, খাঁটি প্রোডাক্ট প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে দেব এবং সেই প্রোডাক্ট পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা কি করব, তাদেরকে একটা উপার্জনের জায়গা খুলে দেবো। কারণ আজকের দিনে যে পরিস্থিতি, প্রত্যেকটা মানুষ চায় একটু বেশি আর্নিং করতে। কারণ আমরা যেটা দেখেছি যে আজ থেকে 5 বছর আগে একটা ছেলের যা স্যালারি ছিল, বা আজ থেকে 5 বছর আগে ধানের বা আলুর যা দাম ছিল, তুলনামূলকভাবে সেইভাবে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বা আমাদের উপার্জনের যে জায়গাটা সেটা বাড়েনি। খরচা বেড়েছে, চাষের ক্ষেত্রে খরচা বেড়েছে, চাকরির ক্ষেত্রে স্যালারি ডিডাকশনের বিভিন্ন রকম রুলস বেড়েছে, কিন্তু আমাদের দিনের পর দিন নিজেদের যে প্রয়োজনীয়তা, আমরা বেড়াতে যাবো তার যে খরচ, আমরা রাস্তায় ট্রাভেল করবো তার যে খরচ, আমি সংসার চালাবো তার যে খরচ, এই খরচগুলো বেড়ে গেছে। তার ফলে কি হচ্ছে, আমরা বিভিন্ন আমাদের প্রোডাক্টও পাওয়া যায় ফ্লিপকার্ট, অ্যামাজনে পাওয়া যায়, এবং একই সঙ্গে নিউ লাইফ মার্টে পাওয়া যায়। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি হলো? আপনি যখন ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কিনবেন, আপনি নিজে উপভোগ করবেন, সেই প্রোডাক্টটা ব্যবহার করবেন, ওখানেই শেষ। কোম্পানি তার প্রোডাক্ট সেল করলো, আপনি প্রোডাক্ট পেয়ে গেলেন। আমাদের একই প্রোডাক্ট যদি আপনি নিউ লাইফ মার্টের ওয়েবসাইট থেকে কিনেন, সেক্ষেত্রে কি হবে, আপনি যখন প্রোডাক্টটা কিনছেন, আপনি আপনার ফ্যামিলিয়ারকে বললেন, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিচিত। এখনকার দিনে স্মার্টফোন সকলের কাছে আছে, প্রত্যেকের স্মার্টফোনে 1,500 থেকে 2,000 কন্ট্যাক্ট নাম্বার থাকে যারা 5 বছর ধরে মোবাইল ফোন ব্যবহার করছে। তো এখানে আপনাকে কি করতে হবে না, আপনি রেফার করলেন আপনার প্রোডাক্টটা, যে আমি নিউ লাইফ মার্ট জয়েন করছি, একটা প্রোডাক্ট ব্যবহার করছি, পারফিউম ইউজ করছি, খুব ভালো, বন্ধু তুই নিতে পারিস, ভাই তুই একটা দেখতে পারিস, বা বাড়ির প্রয়োজনে স্পাইসেসটা দেখতে পারিস। তো তারপরে সেও আর সেই প্রোডাক্টটা ব্যবহার করলো, এই যে রেফার হলো, তারপরে একটা আর্নিং আসবে। এবং এই রেফারেল আর্নটা আমরা 1 বছরের মধ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে 1 লাখ ফ্যামিলির কাছে আমরা এটা পৌঁছে দেব, যেন তারা এই আর্নিং এর জায়গাটা পায় এবং সারা বছরে 2.5 লক্ষ টাকা আমাদের থেকে আর্নিং করতে পারে। এবং একই সঙ্গে আমরা আমাদের যেটা ভিশন ইন ফিউচার আছে, আমরা যে পয়সাটা আর্নিং করব, এই উপার্জনের পয়সাটা আমরা অনেকগুলো ভালো কাজে লাগাবো। স্যার নেক্সট স্লাইড। এবং তার একই সঙ্গে আমরা যে আর্নিংগুলো দেবো, এখানে আমরা যে এই যে রেফারেল অ্যান্ড স্মার্ট প্রসেসটা তৈরি হবে, স্মার্ট প্রসেসের মধ্যে অনেকগুলো আর্নিং আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সময় প্রত্যেকজন মানুষকে যারা আমাদের সঙ্গে যুক্ত হবে একটা টেম্পোরারি আর্নিং দিচ্ছি। ফিক্সড আর্নিং বলবো না, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কমিশন, আর কমিশন আর্নিংয়ে কোনো ফিক্স হয় না, স্যালারি হয় না, তো সেটা টেম্পোরারি বলা যায় এবং পার্ট টাইম ইনকাম সেখানে বলা যেতে পারে। এবং একই সঙ্গে আমরা এখানে দেখাচ্ছি যে যারা আমাদের এই কোম্পানির গাইডলাইন্স ফলো করবে, তাদের আর্নিং স্টার্ট হবে 50 টাকা থেকে, এবং ম্যাক্সিমাম গিয়ে সেই ব্যক্তি টোটাল যা আর্ন করবে সেটা 1 লাখ টাকার উপরে ক্যাশ হিসাবে আর্ন করবে। এবং তাদের যে ট্যুর গিফট পাবে বা অন্যান্য গিফটগুলো পাবে, টোটাল মিলিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে সেটা 2.5 লাখ টাকার কাছাকাছি। কোনো ব্যক্তি যদি তার এই টার্গেটটা ফুলফিল 6 মাস বা 4 মাসে করে ফেলতে পারে, তাহলে সে বছরে এই টাকার অ্যামাউন্টটা 2 বার বা 3 বার, 2 গুণ বা 3 গুণ সে আর্নিং করতে পারবে। তো আমাদের যে ফিউচার প্ল্যানিং আছে, আমরা এখানে লিখেছি যে আমরা 1 লক্ষ মেম্বারের কাছে আমাদের এই ইনকাম সোর্সটা পাঠিয়ে দেবো এবং একটা স্টেবিলিটি ইনকাম থাকবে এখানে। আমাদের যে শপিং প্ল্যানিং বা যেটা আছে সেটা খুবই অ্যাফোর্ডেবল একটা প্ল্যানিং আছে। এরপরে আমরা কি করব না, আমাদের যে আর্নিংটা আসবে, যে কোনো কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে তাদের প্রফিটের জন্য। তো কোম্পানি কি করে, কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে, তারা প্রফিট অর্জন করে। আমরা দেখেছি অনেক সময় অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। অনেকে বলে এই নেটওয়ার্ক মার্কেটিং আবার শুরু হলো একটা নতুন কোম্পানি। কিছুদিন আগে আমি ডাইরেক্ট স্টেজে নামই নিয়ে নিচ্ছি, কিছু একটা এনএফটি বলে কিছু উঠেছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো বন্ধ হয়ে যাওয়ার মতনই কোম্পানি, কারণ যে কোম্পানির কোনো অস্তিত্ব নেই সেগুলো বন্ধ হয়ে যাবে। যার অস্তিত্ব আছে তার বন্ধ হবে না, যার ক্যালকুলেশন সঠিক আছে সে বন্ধ হবে না। আমরা এখানে কোনো ব্যক্তিকে ফ্রিতে পয়সা দিচ্ছি না, কেউ কোনোদিন পৃথিবীতে কাউকে ফ্রিতে পয়সা দিতে পারে না, যদি সেটা বলা হয় সেটা স্ক্যাম। তো আমাদের এখানে যুক্ত হতে গেলে প্রত্যেককে কাজ করতে হবে, তার ক্রাইটেরিয়া কি সেগুলো আমি ডিটেলস অবশ্যই বলবো। তো যেখানে বলা হয় যে 100 টাকা দিয়ে পরে 200 টাকা পাবে বা সারা বছরে বসে বসে 2 লাখ 4 লাখ পাবে, সেগুলো স্ক্যাম, সেখানে যাবে না। ট্রেজারি নিফটি বলে একটা কোম্পানি এসেছিল, কোনো একটা বিদেশি কোম্পানি, যার কোনো অস্তিত্ব নেই, কোনো লাইসেন্স নেই, কিছু নেই, কিন্তু বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রাম হয়েছে, অনেক পয়সা তারা লুটে নিয়ে চলে গেছে। কি পয়সার আগে নাকি ডবল পাওয়া যায় 19 দিনে, কোনোদিন পসিবল হয় না, কোনো ক্যালকুলেশন দিতে পারবে না। কিন্তু আমরা যে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমাদের যে প্ল্যানিংটা আমরা করছি, সেটাতে আমাদের অনেক পয়সা বাঁচবে, যার ফলে আমরা কি করব, সমাজ সচেতনতামূলক কাজ করব, যেটা আমাদের খুব প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার কি হাল সকলেই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা প্ল্যানিং করছি, আমরা যা আর্নিং করব তার একটা পার্ট যেরকম আমাদের যারা রেফার করবে, রেফার এজেন্ট বা আমাদের যারা অ্যাসোসিয়েটস থাকে তারা যেরকম আর্নিং করবে, একই সঙ্গে কি হবে না, সেই পয়সা থেকে কোম্পানি তার একটা পার্সেন্টেজ বাঁচিয়ে রেখে আমরা এই ফিউচারে প্ল্যানিং করেছি।
আমরা প্ল্যানিং করেছি একটা স্কুল বানাবো। এই স্কুল জেলায় জেলায় হবে এবং পরবর্তীকালে পুরো ভারতবর্ষ জুড়ে হবে। তো এই স্কুলটা কি স্কুল হবে? এটা একটা ফিউচারিস্টিক স্কুল হবে, যে স্কুলের পড়াশোনাটা শুধুমাত্র হোমওয়ার্ক করা নয়, পিঠে একটা 7 বছরের বাচ্চা 7 কেজি ব্যাগ বয়ে নিয়ে যাওয়া নয়। সেখানে এডুকেশনটা হবে ঠিক যেরকম জাপানে করা হয়, ঠিক সেম প্রসেসে। যে প্ল্যানিংটা আমরা অনেকদিন আগে থেকে করেছি এবং কিছু জায়গায় আমি ম্যানেজমেন্টে ছিলাম বিগত দিনে, যেখানে আমরা করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রত্যেকটা কর্পোরেট স্কুল তারা চায় তাদের যে ইনভেস্টমেন্ট সেটা রিটার্ন আসুক, বাচ্চা শিখলো আর না শিখলো তাদের কিছু এসে যায় না। সরকারি বিভিন্ন স্কুল আছে যেখানে খুব ভালো এডুকেশন সিস্টেম এখনো পর্যন্ত আছে, কিছু জায়গায় নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সেই পথের একটা প্রচার করতে পারি যে একটা ভালো শিক্ষা ব্যবস্থা, একটা ভালো এডুকেশন, তার জন্য আমাদের প্ল্যানিং আছে যে একটা ফিউচারিস্টিক স্কুল হবে যেখান থেকে বাচ্চারা তারা তাদের নিজের মতন করে শিখতে পারে। যদি কোনো একটা ছেলে কাঠমিস্ত্রি হওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলে সে যেন প্রপার একটা কাঠমিস্ত্রি হয়েই সে যেন বেরিয়ে আসতে পারে। এরকম না যে কাঠমিস্ত্রি মানে ছোট জব, ইঞ্জিনিয়ারিং মানে বড় জব। আমার কাছে এরকম অনেক দৃষ্টান্ত আছে যারা কাঠমিস্ত্রি বা কার্পেন্টারের কাজ করে, তাদের মাস মাইনে 2.5 লক্ষ টাকা। কোন শহরে পাওয়া যায়? মুম্বাইয়ে পাওয়া যায়, ব্যাঙ্গালোরে পাওয়া যায়, দিল্লিতে পাওয়া যায়। আমার কাছে এরকম ছেলে আছে যারা ঠাকুর বানাতে পারে। আমাদের এখানে একটা ঠাকুর 2000 টাকায় বিক্রি হয়, কিন্তু সেই একই ঠাকুরের মূর্তি ব্যাঙ্গালোর এবং মুম্বাইয়ে তৈরি হয়, তারা একটা সিজন কাজ করে আসে 5 লক্ষ টাকা নিয়ে। তো কোনো কাজ বা কোনো শিক্ষাটা ছোট নয়। তো যার জন্য আমাদের এরকম একটা প্ল্যানিং আছে যেটা আমরা সেখানে কি করবো, ফিউচারিস্টিক স্কুল করবো। যারা ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা আছে সে ক্লাস 8 লেভেল থেকে ইঞ্জিনিয়ারিং শিখতে পারবে। এবং তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউ লাইফ মার্ট ফাউন্ডেশন তৈরি হবে এবং সেখানে হবে আই হসপিটাল। চোখের সমস্যা নিয়ে আমরা গ্রামের দিকে বহু মানুষকে ভুগতে দেখেছি, ট্রিটমেন্ট করতে পারে না। এবার যদি বলে যে তাহলে আপনারা চক্ষু হসপিটাল কেন খুলছেন, আরো অনেক কিছু বলতে পারে। বিষয়টা হচ্ছে প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করা দরকার। আর চক্ষু হসপিটালের তুলনামূলক যে খরচা অন্যান্য হসপিটাল থেকে কিছুটা কম থাকে। তো আমরা শুরু করব আমাদের হসপিটাল প্রজেক্ট, সেটা চক্ষু হসপিটাল দিয়ে। এবং এরপরে আমরা মডার্ন ভোকেশনাল একটা ট্রেনিং কলেজ খোলার আমাদের প্ল্যানিং আছে, যে কলেজটা অবশ্যই হবে একদম ফিউচারিস্টিক একটা কলেজ হবে। যে কলেজটা আমাদের পরবর্তীকালে আমাদের লাইফে প্রত্যেকটা মানুষের জীবনে যে কাজ করাটা প্রবণতা বা কাজ শেখার যে জায়গাটা সেটা সঠিকভাবে তৈরি হয়। যেমন বলি, কলকাতা শহরে বেশ কিছু জায়গায় ট্রেনিং স্কুল আছে বা ট্রেনিং কলেজ আছে, HR শেখানো হয়। 2000 টাকা দিলে HR শিখে যায়, তারপর তারা গিয়ে কোনো রকমভাবে কমপ্লিট করতে পারে না কর্পোরেট সেক্টরের কাজের জন্য। এরকম বিভিন্ন শহরে ছোট ছোট জায়গা আছে যেখানে 2000-3000 টাকায় এরকম কিছু তো পড়া হয়, কিন্তু সেখান থেকে সঠিক রেজাল্ট আসে না। কিন্তু আমাদের যেটা প্ল্যানিং আছে, আমরা যে ফিউচারিস্টিক যে কলেজ বানাবো, সেই কলেজ কিন্তু অবশ্যই এরকম হবে যেটা জব ওরিয়েন্টেড। মানে আজকে সাপোজ প্রয়োজন আছে ব্যাঙ্গালোরে একজন ডিজাইনারের প্রয়োজন আছে, তো সেই ডিজাইনার এই কলেজ থেকে পাস করবে এবং সে সেইভাবেই পাস করে যাবে যাতে সে ডিরেক্টলি জবটা ব্যাঙ্গালোরে পায়। দেখা গেল জুয়েল ক্যাডের প্রয়োজন আছে, জুয়েল ক্যাড লাগবে, অনেক ভ্যাকেন্সি থাকে মুম্বাই শহরে, ছেলে পাওয়া যায় না, ফ্রিতে নিয়ে গিয়ে শেখানো হয়। তো আমরা তাদেরকে ওয়েল ট্রেন করাবো এবং তাদেরকে সেই জবটাকে প্রোভাইড করাবো। এরকম অনেক রকমের জব আছে যে জবগুলো সাধারণত আমাদের মানে এইভাবে হয় না, মানে স্কুল কলেজে শেখানো হয় না, তারা তাদের মতন করে শেখে। তো যে ছেলেটার মাধ্যমিকের পর পড়তে ইচ্ছা করছে না বা মাধ্যমিক দেওয়ার আগেই পড়তে ইচ্ছা করছে না, তাহলে সেই ছেলেটা ভ্যাকাপন্ট হওয়ার থেকে সে যদি একটা ফিউচারিস্টিক স্কুল এবং একটা যদি অ্যাডভান্স কলেজের মাধ্যমে যদি সে এডুকেশনে আসে, সে যদি সেখান থেকে একটা সার্টিফিকেট কোর্স করে এবং সে যদি একটা জব পেয়ে যায়, সেটা আমাদের সমাজের উন্নতির কাজে লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। তো যার জন্য আমরা এই ধরনের প্ল্যানিংগুলো আমরা করেছি এবং আমরা এরপর জানাবো যে আমরা যে ফিউচার আমরা এইভাবে আমাদের ইমপ্রুভ করার চেষ্টা করব প্রত্যেক স্টেজে। এবং এখানে একটা জিনিস আমরা জানাবো যে আমাদের কোম্পানিতে নিউ লাইফ মার্টে আপনারা যে যুক্ত হচ্ছে, এই নিউ লাইফ মার্ট কিন্তু শুধু একটা নাম নয়। এই নিউ লাইফ মার্ট কি? নিউ লাইফ মার্ট হচ্ছে একটা পরিবার। নিউ লাইফ মার্টে আপনি যখন সদস্য হয়ে যাচ্ছেন, আপনি অনেকগুলো এখানে জায়গা পাচ্ছেন, আমি সেগুলো সব প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এখানে যুক্ত হতে গেলে আপনাকে কি করতে হবে? এখানে যুক্ত হওয়াটা একদম ফ্রি। newlifemart.com, আমাদের নামের স্পেলিংটা কিন্তু নরমালি ভুল আছে, তো ভুলভাবে টাইপ করতে হবে newlifemart.com। যদি ওখানে করেন তাহলে আপনি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এবং সেখানে ডিরেক্টলি লগ ইন করতে পারবেন আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। তো এটা ফ্রি অফ কস্ট জয়েন হলো, যেটা বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানি কি করে, তারা জয়েনিং এর জন্য অনেকগুলো চার্জ করে, আমরা সেটা কিছু করছি না। মিনিমাম পারচেস আমাদের এখানে 185 দিয়ে আপনি একটা পারচেস করলেন, একটা প্রোডাক্ট নিলেন, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। আমাদের যে ইনকাম প্ল্যান, সেই ইনকাম প্ল্যানে আপনি যুক্ত হয়ে গেলেন। আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমি দেখাবো, এবং তার আগে দেখিয়ে নিচ্ছি ইনকামটা কিভাবে হবে। তো এখানে আসি,
আমাদের এখানে যেটা দেখানো হচ্ছে কমিউনিটি ইনকাম। আমাদের এখানে 4 রকমের ইনকাম আছে। প্রথম হচ্ছে কমিউনিটি ইনকাম, এক্সট্রা গিফট, এবং তারপরে আছে স্ল্যাব আর্নিং, তারপরে আছে ডায়মন্ড স্ল্যাব। এতগুলো জায়গার আর্নিং আছে। তার জন্য কি করতে হবে? আমাদের প্রোডাক্ট সেল করতে হবে। সেল কি করতে হবে? অ্যাফিলিয়েট মার্কেটিং, যেহেতু আপনাকে প্রচার করতে হবে এবং কোম্পানিতে জয়েন করাতে হবে। যখন কোনো একজন ব্যক্তিকে আপনি কোম্পানির আইডিতে জয়েন করালেন, সে ফ্রি অফ কস্ট জয়েন হয়ে গেল। সেই জয়েন হয়ে যাওয়ার পর আমাদের কোম্পানির তরফ থেকে তার কাছে ফোন কল যাবে যে সেই ব্যক্তি কীভাবে এই কোম্পানিতে কাজ করবে, কী তার কাজের প্রসিডিউর আছে, কী পদ্ধতি আছে শেখানো হবে। তো এখানে আমরা কি দেখাচ্ছি? আমরা এখানে একটা টিম সেট করেছি যেটা দেখতে নেটওয়ার্ক কোম্পানির মতনই। তো এখানে দেখানো আছে 6, 14, 30, 62, 126, 254 এই ধরনের মেম্বার স্ল্যাব হতে হবে। তো এই মেম্বার স্ল্যাবগুলো কীভাবে হবে? এগুলো হতে হবে মানে কাজ করতে হবে। তো আমরা প্রথম যেটা রেখেছি যে ব্যক্তি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তারা 6টা কমসে কম 6টা সেল করবে। 6টা সেল করলে তাদের কাছে ফার্স্ট আর্নিং যেটা আসছে সেটা 50 টাকা। তারা রিডিম করতে পারে অনলাইনে। কোনো এখানে মানে ডুপ্লিসিটির ব্যাপার নেই, কেউ কারো টাকা আটকে রাখবে না, কেউ কোনো জায়গায় লুকিয়ে রাখবে না। সে 50 টাকা রিডিম করলো, তার যে টিম তৈরি হলো। এবং আমি এটাই বলবো যে আপনারা যাদেরকে প্রোডাক্টটা সেল করবেন সেরকম ক্যাপাবল পার্সনকে নিয়ে আসুন, যারা এক্সট্রা আর্নিং করার মানসিকতা রাখে, চিন্তা ভাবনা রাখে, সেরকম ব্যক্তিদের নিয়ে আসুন। কারণ আমাদের টার্গেট খুব বেশি নেই। যদি বছরে 2.5 লাখ টাকা ইনকাম করতে চায় তাহলে মাত্র 72টা সেল করতে হবে। এবং সেই ব্যক্তিদেরকে সেল মানে নিয়ে আসুন যারা 72টা সেল করার মতন মানসিকতা রাখে। তো এইভাবে কি হবে? নেক্সট লেভেলে আমাদের দরকার কি আছে না, আপনার হতে হবে 20 জন টিম মেম্বার। তো 20 জন টিম মেম্বার কোথা থেকে আসবে? আপনি যে 6 জনকে সেল করেছেন তারা যদি 6টা করে সেল করে তাহলে 36 হয়। আমাদের প্রয়োজন মাত্র 20 জন, এবং আপনাকে নেক্সট আবার 6টা সেল করতে হবে। তো এইভাবে করতে করতে যদি দেখি যে টোটাল আর্নিং আমাদের যেটা দাঁড়াচ্ছে এটা আমাদের 25,000 টাকার কাছাকাছি মতন এই আর্নিংটা পাওয়া যাচ্ছে। এবং এই কাজটা করতে করতে অনেকগুলো গিফট পাওয়া যাচ্ছে। সেই গিফটগুলো কি থাকছে না, যখন আপনি থার্ড স্ল্যাব ওখান থেকে আর্নিং করছেন, থার্ড স্ল্যাব আর্নিং করার পর আপনি এখানে পাচ্ছেন 200 টাকার মতন ক্যাশ, এবং একই সঙ্গে 300 টাকার মতন একটা গিফট পাচ্ছেন, মানে 500 টাকার মতন গিফট পাচ্ছেন। যখন আপনার ফোর্থ স্ল্যাব কমপ্লিট হয়ে যাচ্ছে আপনি 800 টাকার মতন গিফট পাচ্ছেন এবং একই সঙ্গে 100 টাকার মতন ক্যাশ পাচ্ছেন। যখন আপনার ফিফথ স্ল্যাব কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আপনি পাচ্ছেন 800 টাকার মতন ক্যাশ এবং 1250 টাকার মতন গিফট পাচ্ছেন সে সময়। এবার যদি আপনারা মনে করেন যে আমরা গিফটগুলো নেবো না, এগুলো টোটালটা আমি অ্যামাউন্টে নেবো, কোনো ব্যাপার নেই, ফাইন, কোম্পানি সেগুলোকে পেমেন্ট করে দেবে। এবং লাস্ট যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1400 টাকার আপনি এখানে ক্যাশ পাচ্ছেন এবং 2000 টাকা গিফট পাচ্ছেন। এটা হচ্ছে 6 লাখ। এরপর এখানে অনেকগুলো এক্সট্রা গিফট আছে। যারা মনে করছে আমি একটু বেশি সময় ধরে কাজ করবো বা অনেক বেশি সময় দিয়ে কাজ করবো, তো সেক্ষেত্রে কি হবে না, যারা 12টা সেল করতে হবে কোনো মাসে, বা 18টা সেল করলো, বা কখনো 16টা সেল করলো, বা 30টা সেল করলো, তো সময় অনুযায়ী গিফটগুলো চেঞ্জ হবে। এখন যেগুলো আছে 12টা ডাইরেক্ট সেলে একটা মিক্সার গ্রাইন্ডার পাচ্ছে, 16টা ডাইরেক্ট সেলে একটা ডাইনিং সেট পাচ্ছে, 18টা ডাইরেক্ট সেলে একটা টেবিল ফ্যান পাচ্ছে, এবং 30টা ডাইরেক্ট সেলে সেই ব্যক্তি কি পাচ্ছে না একটা সেখানে সিলিং ফ্যান পাচ্ছে। তো এরপর চলে আসি আমাদের ডায়মন্ড স্ল্যাব। ডায়মন্ড স্ল্যাব যেটা আছে, যখন কোনো একজন ব্যক্তি তার টিম করতে করতে, তার কাজ করতে করতে যখন তার টোটাল টিম মেম্বার 8000 কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন সেই ব্যক্তি পাচ্ছে একটা লাদাখ ট্রিপ। লাদাখ ট্রিপ পাচ্ছে, এবং সেখানে একই সঙ্গে লাদাখ ট্রিপ যদি সে না নিতে চায়, সেখানে 50 থেকে 52,000 টাকার যে একটা লাদাখ ট্রিপের যে একটা খরচা থাকে, সেই খরচার অ্যামাউন্টটা সে এখানে পেয়ে যাবে। এবং যখন তার টোটাল মেম্বার 16,000 কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন সে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ পাচ্ছে উইথ ফ্যামিলি। এবং যদি সে ইন্টারন্যাশনাল ট্রিপ না নিতে চায় তাহলে সেক্ষেত্রে এটা সে ওই অ্যামাউন্টে পেয়ে যাচ্ছে 1,12,000 বা 1,20,000 টাকার মতন একটা অ্যামাউন্ট সে ওখানে পেয়ে যাচ্ছে। এবার এখানে আমি দেখো লগ ইন করবেন। তো আমরা এখানে দেখাবো যে এখানে কিভাবে কাজ করবে। যে আমাদের যে লগ ইন অপশন আছে ওয়েবসাইটে, সেখান থেকে আপনি যখন লগ ইন করছেন, তো লগ ইন করার পর এই জায়গায় যদি লগ ইন আপনি না করে যদি রেজিস্টার করেন, তো সেম প্রসেস। এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে। এগ্রি করলে আপনি এখানে অ্যাড হয়ে যেতে পারবেন রেজিস্টার করার সময়। আর যারা রেজিস্টার হয়ে গেছেন তাদের কাছে অটোমেটিক একটা আইডি জেনারেট হবে। সেই আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, তার কাছে সেটা সেভ করে রাখতে হবে। যদি ভুলে যান সেক্ষেত্রে আমাদের অ্যাডমিন পোর্টালে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করবেন। অ্যাডমিন আপনাকে হেল্প করবে যে আপনার আইডি, নাম্বার বা পাসওয়ার্ড কি আছে।
এখানে যেমন আমাদের কোম্পানির যে মেন আইডি, তো মেন আইডি থেকে আপনারা যখন কাজ করবেন ঠিক আপনার প্রোডাক্ট এইভাবে দেখাবে, এবং যে প্রোডাক্টগুলো আমাদের এখানে আছে লিস্টেড, যেগুলো আমরা এখানে ডিসপ্লে করেছি অলরেডি, সেই প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে। তো এখানে প্যাকেজ যেগুলো আছে, প্যাকেজ এখানে দেখা যাবে, এটা হয়তো কোনো সার্ভারের ইস্যু হচ্ছে যার জন্য দেখাচ্ছে না। তো প্রোডাক্ট এখানে দেখা যাবে, যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে পারচেস করা হলো, এবং সেই পারচেস করার পর কোম্পানির যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী তাকে গাইড করা হবে, এবং তারপরে সেই তার আর্নিং প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারবে। তো এরপর নেক্সট আমাদের এখানে আমরা একটা প্রেজেন্টেশন শো করব, এবং আমাদের যে থিম সং আছে, থিম সংটা আমরা শো করে দেখাবো। এবং যে প্যাকেজটা তার পছন্দের মতন হবে সেই প্যাকেজ অনুযায়ী তাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট যখন অ্যাকসেপ্টেড হয়ে যাবে তখন সেখান থেকে যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আমাদের এখানে অলরেডি এই সময় 20-এর ওপর প্রোডাক্ট লিস্টেড আছে। এখানে টোটাল প্রোডাক্ট থাকবে 70-এর ওপর প্রোডাক্ট লিস্টেড থাকবে, এবং সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট তাকে কিনতে হবে, এবং কেনার পর সেই প্রোডাক্ট বা এই লিস্টেড প্রোডাক্ট যা আছে সেগুলো বিক্রির জন্য তাকে প্ল্যানিংয়ে এগোতে হবে, এবং তারপর সিস্টেমেটিক্যালি তার যে আর্নিং প্রসেস আছে সেই আর্নিং প্রসেসটা রেডি হয়ে যাবে। এবং এই টোটাল যে ম্যাথামেটিক্সটা আছে, যে আমাকে এখানে পারচেস করতে হবে এবং 72টা সেল করতে হবে, এবং তাদেরকে সেল করবো যারা সারা বছর 72 জনকে সেল করার মতো ক্যাপাবিলিটি রাখে, এটা একজন অনেক বড় ম্যাথামেটিশিয়ান যে আছে তাকে দিয়ে ক্যালকুলেট করা আছে। কারণ আমরা প্রথমে যখন ক্যালকুলেট করেছিলাম যে আমরা মানুষকে পয়সা দেবো এবং এই পয়সা দেওয়ার প্রসেসটা বন্ধ হলে হবে না, তাহলে এটার অ্যান্সার কী হবে? তো সেই ভদ্রলোক এটাকে আমাদেরকে রেডি করে দেয়, এবং তারপর আমরা এই সিস্টেমটাকে আমরা অ্যাপ্রুভ করাই সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে, এবং অ্যাপ্রুভ করানোর পর দেন আমরা এখানে আমাদেরকে শুধু আমাদের প্যান কার্ড প্রোভাইড করা হয়েছে, এবং একই সঙ্গে আমাদেরকে ট্রেড লাইসেন্স প্রোভাইড করা হয়েছে, এবং তার ফলে আমরা এটা করতে পারছি। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডিরেক্টলি ওয়েবসাইট থ্রু কোম্পানি থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং পোর্টালের মাধ্যমে একজন কাস্টমারের কাছে ডিরেক্টলি পৌঁছাবে। তো যার জন্য এখানে কোনো মানি সার্কুলেট হচ্ছে না, এখানে কোনো মানি মার্কেটিং হচ্ছে না, এখানে কোনো নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে না, ডাইরেক্ট অ্যাফিলিয়েট মার্কেটিংই হচ্ছে। এবং প্রত্যেক ব্যক্তি যার মাধ্যমে এটা সেল হবে সেই রেফারের মাধ্যমে তারা প্রত্যেকে আর্নিং প্রসেসটা করছে। তো এটা হলো আমাদের কোম্পানির মেন বিষয়বস্তু। আমরা এরপর একটা প্রেজেন্টেশন শো করবো, এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেটা সম্বন্ধে একটু বলবো, যে আমাদের প্রোডাক্ট কেন বেশি ভালো এবং কতটা ভালো।